মিনাপুর মাহিন্দাস এডুকেশন। আপনারা হয়তো আমাদের নাম শুনেছেন। একদম। ওকে, সো আজকে মেইনলি দিনটা কিন্তু খুব স্পেশাল। কেন একটা অনেকটা ওয়েটের পর কিন্তু আজকে অপেক্ষার পর কিন্তু এক্সাম হচ্ছে আজকে। পিএসসি ক্লার্কশিপ আজকে রয়েছে, কালকে রয়েছে, দুটো দুটো হাফে হচ্ছে। তো এক্সাম কিভাবে হয়েছে, কেমন ছিল কোশ্চেন, সে সম্বন্ধে কিছু যদি বলতে হবে। এক্সাম ভালো হয়েছে, প্রশ্ন মডারেট আর কি। মডারেট বলতে ইংলিশটা মডারেট করেছে, জিকে ইজি ছিল, ম্যাথ ইজি ছিল কিন্তু লেন্দি আর কি। মানে হয় না, ইজি অঙ্ক হয় কিন্তু হচ্ছে একটু আপনাকে করতে হবে অনেকটা, মানে একটু ক্রিটিক্যাল ক্যালকুলেশন এই আর কি, কিন্তু অঙ্ক ইজি ছিল। জিকে আপনার ধরুন যদি 40টার মধ্যে 25টা তো শিওর শর্ট ছিল, মানে একদম যেগুলো সবাই পারবে আর কি ধরা বাঁধা। আর 15টা একটু কোশ্চেন সম্বন্ধে বলতেন, কেমন কোশ্চেন? প্রশ্ন ওই নালন্দা বিশ্ববিদ্যালয় কে তৈরি করেছিল, তারপরে ধরুন আপনার ওই বিশ্বকাপ, পরের বিশ্বকাপটা ক্রিকেটটা কোথায় হবে, এই ধরনেরই ছিল আর কি। আর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে খুব বেশি দেয়নি, 4-5টা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দিয়েছিল। বেশি দিয়েছিল ইতিহাস থেকে আর লেক থেকে ছিল। লুনার লেক কোথায় হয়েছিল, ঠিক আছে, আরো কি কি লেক ছিল। আর যেমন মিসেলিনিয়াস আগে কি করেছিল, এই ড্যাম থেকে অনেকগুলো কোশ্চেন দিয়েছিল, মানে ড্যাম থেকে 3-4টে দিয়েছিল, এখানে যেমন লেক থেকে প্রায় 3টা-4টা দিয়েছে। আর লেক ক্যাপিটাল কারেন্সি থেকে 3টে প্রশ্ন ছিল, এই আর কি। মানে জিকে প্রশ্ন থেকে দিয়েছে প্রশ্ন। ইংলিশ থেকে কেমন? ইংলিশ থেকে একটু মডারেট দিয়েছে আর কি। আর কিছু কোশ্চেন সহজ আছে কিছু- কিন্তু একদম, কিন্তু তার কিছু কোশ্চেন একটু টাফ আছে। তাও আচ্ছা, আমি হচ্ছে তোমরা কি মানে সেলফ প্রিপারেশন নিচ্ছেন নাকি কোনো ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত আছেন? যেটা নিজের ঘরে আর কি। আচ্ছা, রেলের তো রিসেন্টলি একটা হিউজ ভ্যাকেন্সিজ বেরিয়েছে। রেলের কি চিন্তা ভাবনা করেছেন কিছু? চিন্তা ভাবনা তো এখন এই লাইনে সবই করতে হবে আর কি। প্রিপারেশন কিভাবে চলছে রেলের? ওই ইউটিউবে ফ্রি ক্লাস আর ঘর থেকে নিজেদের সেলফ স্টাডিটাই মেইনলি হচ্ছে আর কি। আচ্ছা, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু মানে এসএসসি থেকে শুরু করে এসএসসি মানে সেন্ট্রাল আমাদের কেন্দ্র সরকারের যে পরীক্ষাগুলো, ওর কিন্তু নির্দিষ্ট একটা বোর্ডের ক্যালেন্ডার মেনটেন করে হচ্ছে। সেই জায়গাতে কিন্তু আমরা দেখছি যে আমাদের পিএসসির যে ক্যালেন্ডার, ওটা কিন্তু ডেটটা এদিক ওদিকে একটু হচ্ছে। তো এটা কি মনে হয় যে যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ডাব্লিউবিসিএস, পিএসসির আন্ডারে যে যত রকম এক্সামগুলো হয় আন্ডার ওয়েস্ট বেঙ্গল বোর্ড, এটা কি কোনো ক্যালেন্ডার মেনে হলে ভালো হয়? কি মতামত আপনার? হলে তো অনেক কিছুই ভালো হয়, কিন্তু ওগুলো তো আর কিন্তু কি আর অবজেকশন পশ্চিমবঙ্গে কি আর এরকম হবে আমাদের? না না, এইসব ব্যাপার নো কমেন্ট। ঠিক আছে, নো প্রবলেম। আচ্ছা, আমার আমার জাস্ট লাস্ট কোশ্চেন আপনাদের জন্য। এই যে এক্সামের যে প্যাটার্নটা ধীরে 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 এটা তো ধীরে ধীরে লো লেভেল থেকে মডারেট লেভেলে যাচ্ছে। এটার যে এই যে মডেলিউশনটা যে ধীরে ধীরে আপগ্রেড হচ্ছে, এটা কি ভালো হচ্ছে নাকি এটা কোনো খারাপের দিকে যাচ্ছে? না, এটা অবশ্যই ভালো। একদম ইজি হয়ে গেলে কাট অফ হাই যাবে, তারপরে মানে তাহলে তফাৎটা রইবে না, যাবে একটা যেটা আপনি মার্জিন করবেন যে কে ভালো কে খারাপ। আচ্ছা, রিসেন্টলি যে আমরা একটা নিউজ শুনেছিলাম যে ডাব্লিউবিসিএস এক্সামিনেশনটা এমসিকিউ থেকে ডেসক্রিপটিভের দিকে যাচ্ছে, এটা নিয়ে আপনার কি মত? আর এটা নিয়ে তো অবশ্যই একটা নতুন জিনিস, তো সবাই, আমার মনে হয় সবাই আমার মতনই সবাই একটু সমস্যার সম্মুখীন হবে, কিন্তু ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাবে। কিন্তু আমার মনে হয় এমসিকিউটা বেশি ভালো। আচ্ছা, আমি বলছি এমসিকিউ থেকে যদি ডেসক্রিপটিভ হয়ে যায়, তাহলে কি মনে হচ্ছে যে এক্সামে যারা যারা অ্যাসপিরেন্ট আছে বিসিএস, তারা তো দীর্ঘ সময় একটা লাস্ট এই 2008 সালের পর থেকে তো অলরেডি এমসিকিউতে তারা রেডি আছে, এতে কি কিছু প্রবলেম হতে পারে? প্রবলেম তো প্রথম ক্ষেত্রে হবে, কারণ আমরা ডেসক্রিপটিভ অভ্যস্ত নয়, মানে প্রথম যখন আমরা প্রিপারেশন